হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর ক্লাস নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য। ক্লাস টেনের ক্লাস টেনের একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে চার্লস ল। এই চার্লস লকে আমরা দুটোভাবে ডিরাইভ করতে পারি। একটা হচ্ছে সেলসিয়াস ফর্মুলাতে বা সেলসিয়াস স্কেলে, আর একটা হচ্ছে কেলভিন স্কেলে। এবার বিষয়টা এটা নয় যে চার্লস লকে আমরা দুভাবে ডিসক্রাইব করি। বিষয়টা এটা যে চার্লস কিন্তু সেলসিয়াস স্কেলে তার প্রথম সূত্রটি প্রকাশ করেন, কিন্তু সেই সেলসিয়াস স্কেলের প্রকাশ করার সেই সূত্রটার কিন্তু কিছু সমস্যা ছিল, যেটার জন্যই কেলভিনকে আসতে হয়েছে সেই ফর্মুলাটাকে একটু আপগ্রেড করার। কি সমস্যা দেখো, চার্লস কি বলছে, যদি টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয়, বাড়তেও পারে কমতেও পারে, তাহলে ভলিউম প্রাথমিকের তুলনায় 1/273 এত অংশ চেঞ্জ হবে, বাড়তেও পারে কমতেও পারে। তাহলে তার যদি আমরা ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা লিখি, V2 = V1 1 ± T/273 এরকম দাঁড়ায়। এবারে প্রশ্নটা ভালো করে বুঝবে। যদি আমরা পজিটিভ টার্মটাকে নিয়ে ইকুয়েশনটাকে সাজাই, পজিটিভ টার্মটাকে ইউজ করে, তাহলে V2 = V1 1 + T/273। এবার দেখো, যদি আমরা স্মল t = -273 ডিগ্রি সেলসিয়াস ধরি, যেটাকে তোমরা পরম শূন্য উষ্ণতা বলে জানো, তাহলে কি হবে? V2 = V1 1 + -273/273। তাহলে কাটাকুটি করলে কি আসবে? V1 1 - 1, সো সেখান থেকে আসবে 0। তার কোনো গ্যাসের অন্তিম যে আয়তন সেটা 0 কোন টেম্পারেচারে? এই টেম্পারেচারে। অ্যান্ড ইটস ওকে, উই নো দ্যাট ম্যাথামেটিক্যালি বা এক্সপেরিমেন্টালি উই ক্যান অ্যাচিভ দিস ডেটা, যে 273 - 0.16 ডিগ্রি সেলসিয়াস, ইট ইজ দ্য এক্স্যাক্ট ভ্যালু। এবারে একটা জিনিস দেখো, যদি ইফ আইডিওলজিক্যালি যদি আমরা T = -274 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ধরতেই পারি, কোনো সমস্যা নেই, ম্যাথামেটিক্যালি করতেই পারি, তাহলে V2 = V1 1 + -274/273. So here V1 1 -1.002 সামথিং কিছু একটা হবে, V1 × -002 0.002, তার মোদ্দা কথা এখানে একটা নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে দেখো, এই যে মেন ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ আছে, যে স্যার আপনি তো নেগেটিভ অ্যাপ্রোচটাকে তো জোর করে নিয়ে আসলেন। না, জোর করে না। আমার কাছে যখন কোনো একটা ফর্মুলা আমি করব, তার জেনারেল ফর্মটা এমন থাকতে হবে যেন সেটার ভ্যালু কখনো নেগেটিভে না আসে। ভলিউম তো কখনো নেগেটিভে আসা সম্ভব নয়, এই কারণে ভলিউম কখনো নেগেটিভে আসা সম্ভব না। ভলিউম 0 হতে পারে, সেটা হোক না হোক 0 হতে পারে, ম্যাথামেটিক্যালি ইটস কারেক্ট অ্যান্ড ফিজিক্যালিও ইটস কারেক্ট, ভলিউম 0 হতে পারে, সেটা এক্সিস্ট করছে না। বাট যে জিনিসটা এক্সিস্ট করছে না, সে নেগেটিভে বিলং করবে, সে কমপ্লেক্সে বিলং করবে, এটা কিন্তু পসিবল না। তো এই কারণে এই ফর্মুলাটার কিন্তু এই নেগেটিভ অ্যাপ্রোচ থেকে যাওয়ার জন্য কিন্তু এটা একটু সমস্যা। সমস্যাটা কোথায়? নেগেটিভ অ্যাপ্রোচ। সমস্যাটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ। এবারে এই সমস্যাটাকে দূরীভূত করার জন্য কিন্তু আমাদের কেলভিন চলে এসেছিলেন। কেলভিনের ফর্মুলা আমরা সবাই জানি, যে ক্যাপিটাল T কেলভিন = 273 + স্মল t ডিগ্রি সেলসিয়াস। এবারে কি করলেন কেলভিন? কিছুই করলেন না। V1 1 + T/273, এটাকে জাস্ট V1 273টাকে এলসিএম করলেন, তাহলে কী হবে পরে? 273 + স্মল t, এখান থেকে V1/273 × 273 + স্মল t, যেখানে টি কিসে আছে? সেলসিয়াসে। তাহলে এটা আমরা কি জানি? ক্যাপিটাল T।
সো V/273 ইন্টু ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টিটা কি না পরম উষ্ণতা, মানে অ্যাবসলিউট জিরো নয়, এটা পরম উষ্ণতা। কেলভিন স্কেলের উষ্ণতাকে পরম উষ্ণতা বলি আমরা। এবার দেখো V1টা তো কনস্ট্যান্ট, প্রাথমিক আয়তন কোনো গ্যাসের কনস্ট্যান্টই হয়, 273 একটা নিউমেরিক্যাল ভ্যালু কনস্ট্যান্ট, সো K ইন্টু টি। সো আমি লিখতে পারি V প্রপোর্শনাল টু টি। সো হিয়ার্স দ্য ফর্মুলা, যে ফর্মুলা থেকে যদি আমরা একটা গ্রাফ টানি, সেই গ্রাফটা কিন্তু আমাকে এই ধরনের গ্রাফ বলে, কারণ এটা কিসের গ্রাফ, y ইজ ইকুয়ালস টু mx এর গ্রাফ। আর যদি আমরা এই জিনিসটা গ্রাফ করি, এই জিনিসটা গ্রাফ করি না আমরা, তাহলে কেমন গ্রাফ পাবো, আমরা কিন্তু এই ধরনের গ্রাফ পাই। দেখো যে গ্রাফটার একটা কি আছে, নেগেটিভ অ্যাপ্রোচ আছে, এবং এটা কিন্তু পসিবল নয়, মানে সরি এখানে ধরো জিরো, মানে ধরো এখানে জিরো হচ্ছে, এই জায়গাটাতে জিরো হচ্ছে, তাহলে এই জায়গাটাকে যদি আমি ভলিউম ভি বলি আর এই জায়গাটা যদি টি বলি, দেখো এই ভলিউমটার একটা নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু এখানে অলরেডি রয়েছে, যেটা পসিবল নয়। কিন্তু এই গ্রাফটা দেখো ভলিউম শুরু হচ্ছে জিরো থেকে, দ্যাটস রিলায়েবল, সেটা সম্ভব, কোনো অসুবিধা নেই। কিন্তু ভলিউম নেগেটিভে যায়, এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তাই জন্যই চার্লস এর যে ফর্মুলাটা ছিল, মেন ফর্মুলাটা, তাকে জাস্ট কেলভিন ইম্প্রোভাইজ করে দিয়েছে। এমনটা নয় যে সেলসিয়াস, মানে চার্লসের ফর্মুলা দুরকম, চার্লসের ফর্মুলা দুরকম নয়, দুটো স্কেলে দুরকম, দুটো স্কেলে দুরকম। আমরা কেলভিনটা ধরেই করি, কারণ সেলসিয়াস ধরে করলে আমাদের অনেক রকম কমপ্লিকেশান আসে, তার কারণ ওই নেগেটিভ অ্যাপ্রোচটা রয়ে যাওয়ার জন্য। বোঝা গেছে? তো এরকম ধরনের ছোটো ছোটো ভিডিওসের জন্য তুমি কিন্তু আমার চ্যানেলটাকে একটু ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে পারো। আমি খুব তাড়াতাড়ি ভাবছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের ডেইলি ভিডিওস না আনতে পারি, অ্যাটলিস্ট কিছু লাইভ ক্লাসেস নেব, যেখানে তোমাদের পুরো সিলেবাসটাকে যদি একটু কভার করা যায়, সবাই মিলে করা যাবে। ঠিক আছে? ওকে, চলো।